আপন বলে যারে ভাবি সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। আপন বলে যারে ভাবি সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একদিন দুই দিন পরে সবাই ভুলিয়া যাবে। পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ শেষে দুহাত তুলে মায়ে আল্লাহকে জানায় মায়ে চোখের পানি ফেলে, আমার সন্তানকে মাওলা শাস্তি দিও না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না। আমার প্রিয় ভাইরা বাবাজির, হঠাৎ একদিন এক মা কলিজার টুকরা সন্তান, মাতাল মানুষ, অসুস্থ অবস্থায় বিছানায় কাতর হয়ে আছে, শুয়ে আছে। মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছেন, মালিক, কলিজার টুকরা সন্তানকে আমি আমার পেটে ধরেছি, আমার এই সন্তানকে আমি নামাজ শিক্ষা দিতে পারি নাই, আমার এই সন্তানকে আমি দ্বীন শিক্ষা দিতে পারি নাই, আমার এই সন্তানকে আমি ইসলাম শিখাইতে পারি নাই, আমার এই সন্তানকে আমি কোরআন পড়া শেখাইতে পারি নাই গো মালিক। আমার এই সন্তান মাতাল হয়েছে, মাতাল, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। কলিজার টুকরা সন্তানের মাথায় মা হাত বুলায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, গো মালিক, আমি তো দুনিয়াতে আমার এই পেটে আমার কলিজার টুকরা একটা মাত্র সন্তান, এই সন্তানকে আমি পেটে ধরেছি, দুনিয়াতে জন্মগ্রহণ করাইছি। আমার এই সন্তান দুনিয়াতে দ্বীন শিক্ষা দিতে পারি নাই, এই সন্তান মাতাল অবস্থায় পড়ে আছে গো মালিক, আমার এই সন্তানের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। কলিজার টুকরা সন্তান মায়ের কান্না দেখে মাকে বলতেছে, মা, জামানার বড় আলেম একজন আছে হাসান বসরি, তার কাছে মা তুমি আমাকে নিয়ে চলো গো মা, আমি তো এখন বিছানায় অসুস্থ অবস্থায় আছি, আমি তো হেঁটেও যেতে পারবো না গো মা, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আমি হাসান বসরির দরবারে যাব, যাওয়ার পরে আমি তার কাছে যে তাওবা পাঠ করব, আমি কালেমা পড়ে আজকে থেকে আমি ইমানদার হয়ে যাব, ভালো হয়ে যাব। এদিকে কলিজার টুকরা সন্তানকে মানিয়ে যাওয়ার মতন সেই শক্তিটা মায়েরও নাই। কলিজার টুকরা সন্তান বাড়িতে শুয়ে আছে অসুস্থ অবস্থায়, না জানি কখন প্রাণ বায়ুটা বের হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, ও পর্দার মা গো, একজন মা জননী তার নিজের জীবন কলিজার টুকরা সন্তানের জন্য দিয়ে দিতে পারে, কিন্তু চোখের সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই কষ্ট জ্বালা যন্ত্রণা কোনো পিতা কোনো মাতা সইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, গুলজারা গ্রামবাসী, উপস্থিত মুসলমান, ও পর্দার মা, মা জননী দৌড় দিয়েছে হাসান বসরির দরবারে। যাওয়ার পরে বলতেছেন, জামানার আলেম হাসান বসরি, আমি মা তোমার কাছে একটি আবদার নিয়ে এসেছি বাবা, আমার কলিজার টুকরা সন্তান মাতাল মানুষ, অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে আমার বাড়িতে। আমার কলিজার টুকরা সন্তান, তাকে তুমি তওবা পাঠ করে দিয়ে আসো, তাকে কালেমা পড়ায় দাও। আমার সন্তান জীবনে যত পাপময় কাজ করেছে, অন্যায় করেছে, মহান মালিক যেন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। হাসান বসরি বলতেছে,
আমি কোন নফরমান ব্যক্তি, তার তাওবা পাঠ করতে যাব না, তাকে দেখতেও যাব না। সে যদি মারা যায় তার জানাজায়ও যাব না, তার দাফন কাফনের ব্যবস্থা আমি হাসান বসরি করতে পারবো না। এদিকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মা চলে এসেছে বাড়িতে। আসার পরে কলিজার টুকরা সন্তানের মাথার কাছে মা জননী বসে কাঁদতেছে, আর কলিজার টুকরা সন্তানের মাথায় হাত দিয়ে বলতেছে, ও বাবা, হাসান বসরি তো আসতে চাইল না, আমি মার দোয়া করে দিলাম মহান মালিক যেন তোমার জীবনের অপরাধগুলি ক্ষমা করে দেয়। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কোন মা যদি কলিজার টুকরা সন্তানের জন্য চোখের পানি ছেড়ে কান্না করে, তাহলে মহান মালিকের দরবারে ওই মা জননীর দোয়া কবুল হয়ে যায় কি যায় না? এদিকে কলিজার টুকরা সন্তান মায়ের কান্না দিকে বলতেছে না, মা, দুনিয়ার মানুষ আমি মাতাল, আমাকে ঘৃণা করে গো মা। আমি যদি মারা যাই, দুনিয়ার মানুষের ওই গোরস্থানে তুমি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবে না, মাটি দিবে না। আমার গলায় রশিটা বেঁধে, আমি তো পাপী মানুষ, আমার জীবনে কোনো ভালো আমল নাই গো মা। জীবনে যত অপকর্ম করেছি, যত অন্যায় করেছি মা, যে গোরস্থানে আমাকে মাটি দেবা, গোরস্থানের যত মায়ের শুয়ে আছে সকলের কষ্ট হতে পারে গো মা। সুতরাং তুমি আমার গলাতে রশি বেঁধে টানতে টানতে হয় জঙ্গলের ভিতরে ফেলে দিবা, আর না হয় আমি তোমার সন্তান, এই সন্তানের লাশটা সমুদ্রের ভিতরে ফেলে দিবা। আমার প্রিয় ভাইরা, এদিকে জোহরের নামাজে রক্ত হয়ে গেল। হাসান বসরি তিনি নামাজ শেষ করে মুসল্লায় তিনি একটু ঘুমিয়ে গিয়েছে। আমার ভাইরা, হাসান বসরি তিনি বলতেছে, আমি একটুখানি ঝিমুনি এসেছে, এর মধ্যে কে যেন বলে আসছে, ও হাসান বসরি তুমি দৌড় নিয়ে চলে যাও, ওই যে মা জননী তোমার কাছে এসেছিল, সে মায়ের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও হাসান, তুমি দৌড় দিয়ে চলে যাও, ওই মাতালের বাড়িতে যাও, যে তার দাফন কাফনের ব্যবস্থা করো, তার জানাজার ব্যবস্থা করো, আর তার লাশটা তুমি নিজে কবরের ভিতরে নামায় দিয়ে আসো। বলি মারহাবা। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, হাসান বসরি দৌড় দিয়ে চলে গেছে। যাওয়ার পরে ওই মায়ের বাড়ির গেটের কাছে যে টুকা দিচ্ছে, একবার, দুইবার, তিনবার, আর বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও বাড়ির মালিক, কে আসো গো মা, দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছে মায়ের চোখে পানি, আর মাতাল সন্তানটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাসান বসরি বলতেছেন, ও মা, আমি তো জোহরের নামাজ আদায় করে দৌড় দিয়ে চলে আসলাম তোমার বাড়িতে, কে যেন আমার কানের কাছে এসে বলে দিল, তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মা, তুমি তোমার সন্তানের জন্য যে দোয়া করেছ, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াটি কবুল করে নিয়েছে। বলি সুবহানাল্লাহ।